প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াশা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে। আশা করি ভালো আছে। আমি ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর আজকে অনেক দিন পর হয়ে গেছে, আসার পর থেকে ভিডিওটা করতে পারছি না। তো যাই হোক, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। ভাবছিলাম না অতদিন হয়ে গেছে তোমাদেরকে কিছু শেয়ার করতে পারছি না, তো ভাবলাম না আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিই, তো কালকে তোমাদেরকে শেয়ার করতে পারবো। তার জন্য ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বাসি কাজ শুরু করে দিলাম। ডেলি যা যা করি তাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তো দেখতে থাকো। আর অনেকটাই কাজ আছে, কারণ পৌষ সংক্রান্তি এসে গেছে। ঘর ঝাড়ঝুড় অনেক কিছুই বাকি। বাকি বলতে কি, এগুলো কিছুটা হয়ে গেছে। আমি যখন বাবার বাড়ি ছিলাম তখন আমার শাশুড়ি মা ঘর টর এগুলো ঝাড়াঝাড়ি ওগুলো করে নিয়েছেন। কাপড় ধোয়াধুয়ি যেগুলো ছিল সব মোটামুটি করে নিয়েছেন। শুধু আমাদের রুমটা আর রান্নাঘর কিছুটা রয়েছে, তো ওগুলো করে নেব। তো তার জন্য সকালে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে শুরু করে দিলাম ব্লগটা। আর এদিকে দেখতে পাচ্ছ আমি আমার শাশুড়ি মার বিছনাগুলো গুছিয়ে রাখছি, কারণ ওরা উঠে গেছে। তো এই বিছনাটা উঠিয়ে তারপর ঘরটা ঝাড় দেবো। বাসি ঘর এখন পর্যন্ত ঝাড় দিইনি। আর আমাদের রুমে এখন যাবো না, কারণ প্রচুর সময় এখনও ঘুমাচ্ছে। ও ওঠার পর তারপর আমাদের বিছনাগুলো ওগুলো গুছিয়ে রাখবো। তো এখন কোনা মেরে ঝাড় দিয়ে জাবড়াগুলো ফেলে দেবো। আর এখন ঘর মুছবো না, কিছুক্ষণ পর ঘর মুছবো, কারণ এখনও তোমাদের দাদাভাই দোকানে যায়নি। ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে গেছে। আর যেতে যেতে 7:30 পৌনে 8টা বেজে যায়। তোমাদের দাদাভাই শীতকাল তো উঠতে পারে না, আর সারাটা দিন অনেকটাই পরিশ্রম, তার জন্য সকালবেলা ওঠা যায় না। তো যাই হোক, তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লে তারপর আমি ঘরটা মুছে নেব। আর আমার শাশুড়ি মাকে দেখতেই পাচ্ছ, একবার ওইদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। কারণ কি, কালকে রাতে তোমাদের দাদাভাই ঘরের কিছু জিনিসপত্র এনেছিল, আর বেশি রাত্রে হয়ে গেছিলো, তার জন্য দোকানের জিনিস থেকে ওগুলো বের করে রাখা হয়নি। তো তার জন্য আমার শাশুড়ি মা এখন দৌড়ে দৌড়ে ওগুলো রাখছে। না হলে তো তোমাদের দাদাভাই আবার নিয়ে চলে যাবে, দোকানে নিয়ে যাবে, ভুলে যাবে আর কি রাখার জন্য। তো ওগুলো করছেন। আর এদিকে দেখতে পাচ্ছ টুকি কী করছে। টুকি না সকালের ব্রেকফাস্ট করছিল, একবার করে নিয়েছে, তখন আমরা ঘুমেছিলাম। আমার শ্বশুরমশাই ঘুম থেকে উঠে দুধ গরম করে ওকে খাইছিল। এখন আবার চেঁচামেচি করছিল, পেটে লেগেছে মনে হয়, খিদে লেগেছে, তার জন্য চেঁচামেচি করতেছিল। তো আমি আবার দুধ গরম করে বিস্কুট ঘুটে তারপর দিয়ে দিলাম। আর এখন আমার শ্বশুরমশাই বোতলের মধ্যে ভরে তারপর খাওয়াচ্ছে ওকে। না এইরকমই দুধ খাওয়াতে হলে এরকম খাওয়াতে হয়, নিজের থেকে চেটে চেটে খেতে পারে না আর কি, জিব্বা দিয়ে। তো তার জন্য ওকে এরকম করে বোতল দিয়ে ঢেলে ঢেলে খাওয়াতে হয়। তো অনেকটাই কষ্ট হয় এরকম খেতে গেলে। তো যাই হোক, তারপর এদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা কী করছেন, উনুনে বসে বসে সাদার গুঁড়া বানাচ্ছেন। কারণ কি, পৌষ সংক্রান্তি আসছে, সবাই পিঠে টিঠে খাওয়ার পর পান তো খাবেই। তো তার জন্য পান খাওয়ার জন্য সাদার গুঁড়ো রেডি করছেন। তো ওইদিকে উনি ওগুলো করছেন। তো ভাবলাম না, পুজোসোনা আর আমার শ্বশুরমশাই এখন বাড়িতে নেই, কারণ টুকিকে খাওয়ানোর পর একটু রাস্তাতে নিয়ে যেতে হয়। পটি টটি যদি করে, তো তার জন্য একটু খাওয়ানোর পর একটু বাইরে ঘোরাঘুরি করে তারপরে আসে। পটি টটি করলে করে, নাহলে এমনি ঘুরে টুরে আসে। প্রায় যখনই যে কিছু খাওয়ানো হয় ওকে নিয়ে একটু রাস্তাতে যেতে হয়, অভ্যাসটা থাকবে, নাহলে তো যেখানে সেখানে পটি করে দেবে, কেমন লাগবে তার না। তো তার জন্য আর কি খাওয়ানোর পর একটু ঘুরে টুরে আসে। তো ওরা ওইগুলোই করছিল। তো এই ফাঁকে আমি ভাবলাম না, ঘরটা মুছে নিই, নাহলে পুজোসোনা যে দুষ্টুমি করে অনেকটাই শয়তান হয়ে গেছে। ঘর মুছলেই আসবে দৌড়ে দৌড়ে, তারপর আবার চলে যাবে, ওইরকম আর কি। তো তার জন্য ও ঘরে নেই। তো ভাবলাম না, ঘরটা মুছে নিই। তোমাদের দাদাভাই বেশ অনেকক্ষণই হয়েছে গিয়েছে, দোকানে চলে গিয়েছে। তো ভাবলাম না, এখন ঘরটা মুছে নিই, তারপর আর কিছুটা কাজ আছে ওগুলো সেরে তারপর আমি স্নান টান করে ঠাকুর সেবাও দিয়ে দেবো। তো ওই রুমটা মোছা হয়ে গেছে। এখন এই যে আমার শাশুড়ি মার রুমটা মুছে নেব, তারপর বারান্দাটা মুছবো। তো এগুলো করে নিই। আর এখন পর্যন্ত ওরা আসেনি, ওরা ওই দিকেই আছে। একবার এসেছিলো, যেই দেখেছে আমি ঘর মুছছিলাম, তো আবার চলে গিয়েছে। তো আবার মনে হয় রাস্তাতেই চলে গিয়েছে আবার। তো যাই হোক, আমি এই রুমটাও মুছে নিই, তারপর আস্তে আস্তে অন্য কাজ আছে ওগুলো করব। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আমি ঝটপট করে ঘরটা মুছে নিই। আর কী হয়েছে জানো, এখানে এসে অনেকটাই ঠান্ডা লাগছে, আমারও পুচুসোনারও। শুধু আমার যে বলবো তাও না, পুচুসোনা স্নান টান করতে চাচ্ছিল না, বলছে কি না ঠান্ডা লাগছে, আজকে স্নান করবো না। এরকম করে কয়েকদিন পেরিয়ে গেছে স্নান না করে। শুধু হালকা পাতলা শরীরটা ধুয়ে দিয়েছিলাম, মুছে দিয়েছি, ওই রকম আর কি। ভালো ঠিক স্নান টান ওর এখন পর্যন্ত হয়নি, বা ওর ইচ্ছেই যাচ্ছে না স্নান করবে বলে, কারণ কি অনেকটাই ঠান্ডা লাগছিল। আর এতদিন বাবার বাড়িতে ছিলাম, ওই রকম ঠান্ডা ঠান্ডা লাগিয়েনি, হালকা পাতলা স্টোলটা লাগিয়েছিলাম, হয়ে গেছে। কিন্তু এখানে এসে দেখো এত বেলা হয়ে গেছে, আমার
মাথায় এখনও স্টোলটা রয়ে গেছে, কারণ অনেকটাই ঠান্ডা লাগছিল। আর বেলাও অনেকটা হয়ে গেছে, কিন্তু মানে স্টোলটা খুলতে মানে মন চাইছিল না। তো যাই হোক, ওই রুমগুলো মুছে নিয়েছি। আর এদিকে আসলাম বারান্দাটা মুছবো, তখন দেখছি কি আমার শাশুড়ি মা কী করছেন। ওগুলো ওই যে গাছে মানে শিম ধরেছিল, তো ভাবছিল অনেকটাই তো মানে পেরে পেরে খাওয়া হয়েছে, কেউ মানে কাউকে দেওয়া হয়নি আশেপাশে। তো ভাবছিল না কিছুটা মানে পেরে আশেপাশের ঘরে সবাইকে একটু একটু মানে দিয়ে দেবে। হচ্ছে না, প্রায়ই তো আমরা ধরে গাছে, আর আমরা মানে পেরে খেয়ে নিই, সবাইকে যে দেওয়া হয় না, কারণ ওদের বাড়ির কিছু লাগানো হলে আমাদেরকে দেয়। তার জন্য ওগুলো পারছিলেন মানে আশেপাশে সবার ঘরে অল্প অল্প মানে দিয়ে দেব আর কি। তো ঘরে কিছুটা গোবর ছিল, ওগুলো দিয়ে তুলসীর বেদিটা লেপা মোজা করে নিয়েছেন, কারণ পৌষ সংক্রান্তির সামনেই কীর্তন টীর্তন আসবে। তো তুলসীর জায়গাটা না লেপলে হয় না, তার জন্য এই জায়গাটা লেপে নিয়েছেন। আর অঙ্কবিষয়কে কিছুটা মানে শিম দেওয়া হয়েছে, তো উনি নিয়ে যাচ্ছিলেন। তারপর দিকে টকি না আমাকে দেখে অনেকটা ঘেউ ঘেউ করছিল, তার জন্য ওর পাশে আসলাম। এসে দেখছি ওকে এইখানে রাখা হয়েছিল, মানে ওর ঘর তো ওই দিকে মানে ওই সাইডে, কিন্তু ওকে এখানে এনে রাখা হয়েছিল। আর এখানে না অনেকটা ঠান্ডা লাগছিল, তার জন্য অনেকটাই মানে ও ওই দিকে মানে ওই সাইডে যাওয়ার জন্য অনেকটাই পাগল পাগল হয়ে গেছিলো। আর এইদিকে দেখো বারবার ওকে মানে উপরে তুলে দিচ্ছি, বারবার ও নিচে মানে জিদ করে আবার নিচে নেমে যাচ্ছে। আর এমনভাবে নামছিল মানে গলাতে ফাঁস লেগে যাচ্ছিলো, তার জন্য আবার উঠিয়ে বললাম যে এখানে বস, নামবি না একদম। তো তারপর ওকে আমি অনেকক্ষণ আদর করেছিলাম, তারপর অনেকটাই ওর সাথে একটু খেলাধুলা করছিলাম, গল্প করেছিলাম, মানে ওর মতো ও যেভাবে বক বক করে ওই রকম। তো বারবার কিন্তু ওর মন চাইছিল ওই দিকে যাওয়ার জন্য, কিন্তু আমি তখন আনিনি, কারণ তখন রোদ ছিল না ওই সাইডে। যখন রোদ এসেছিলো তখন ওকে এখানে এনেছিলাম। আর এইদিকে এসে দেখছি আমার শাশুড়ি মা এই রুমটা মুছে নিচ্ছেন। তো এখন আমি স্নানে চলে যাব। তো আমার স্নান টান শেষ, স্নান টান করে ঠাকুর সবাও দিয়ে দিয়েছি, তারপর সকালে খাবারও খেয়ে নিয়েছি, তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর এখন বসে আছি, কারণ বাজার এখন পর্যন্ত আসেনি, কি রান্না হবে তাও জানি না। তো তার জন্য বসে আছি, বাজার দেখি বাজার আসলে কি আনা হয়, মানে মাছ টাছ কী আনবে, তো ওগুলো ভুজে আর কি রান্না করব। তো তার জন্য এখন বসে আছি, কোনো খেয়ে দিয়ে কাজ নেই, তো কী করবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আসার পরে আর কি রান্নাও দেখে আচ্ছা, না দেখে রান্না করে লাভ নেই, পরে আবার রান্না করব, তো আবার কি আনবে, আবার মানে ডবল রান্না করতে হবে। তো তার জন্য আর কি ভাবলাম না কি আনা হয় বাজার থেকে, তো ওগুলো দেখে মানে বুঝে তারপর রান্না করব। তো কিছু না, এখানে বসে বসেই তোমাদের সাথে কথা বলছি। আর পজিশনা ওইদিকে ওর ঠাম্মার সাথে অনেকটা দুষ্টুমি করছে। আর পজিশনার কুতুকে দিয়েছিলাম সিদ্ধ ভাত টাটা দিয়ে মেখে, কিন্তু ও না এতটা ওর মেজাজ এই কুতুটা মানে কিছুই খেতে চায় না, শুধু মাংসের যে আঙ্গুশগুলো থাকে ওগুলো খায়। তো ওগুলো একদিন এনেছিল মাংস, তখন দিয়েছিলাম, তখন দেখছিলাম ও অনেকটাই মানে মজা করে খেয়েছিল। তো কালকেও আবার এনেছিল, কিন্তু কালকেটা দোকানে রান্না ছিল, তো ঝাল ছিল, তো খেতে পারিনি। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম মানে কাঁচা আঙ্গুশগুলো দিয়ে দিতে, ওগুলো দিয়ে মানে আমি ভাজা করে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো, ওটা মানে খেতে একটু ভালো লাগবে। তার জন্য বলেছিলাম তরকারি করে মানে তরকারি ঝোল টোল দিয়ে ওগুলো না দেওয়ার জন্য। তো দেখি ওর জন্য মানে দিতে পারে আঙ্গুস, তো ওর জন্য আলাদা করে একটু ভাজা ভাজা করে ওকে দেবো। খায়নি সকাল থেকে কিছু, এতটা মেজাজ করলে হয়, কিচ্ছুই খায় না। বোতল দেখতেই পেরেছো তোমরা, বোতলের মধ্যে দুধ ভরে তারপর ওকে খাওয়াতে হয়, নিজের থেকে খেতে পারে না। তো যাই হোক, বাজার আনলো, তারপর রান্না বান্না করবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে যাই হোক বাজারটা দিয়েছিল, কিন্তু বাজারে মাছ টাছ কিছু দেয়নি, শুধু টকির জন্য আঙ্গুস দিয়েছিল। তো আঙ্গুসগুলো ভাজা করেছিলাম, আর বাঁধাকপি আর ডাল বানিয়েছে দুপুরের জন্য, খুবই শর্টকাট। তো তার জন্য আমার শাশুড়িমা বলছিলেন যখন রান্না বান্না নেই তো মানে রান্নাঘরটাও লেপা মোছা করে নিন, না হলে টাইম নেই আর মানে পৌষ সংক্রান্তি, তো তার জন্য উনি লেপা মোছা করে নিচ্ছেন। তো তারপর কি হয়েছিল, এখন বিকাল, কিন্তু দুপুরবেলা আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। রান্নাবান্নার পর পুচুসোনাকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমি ওর সাথে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম, উঠে তারপর এখন দেখছি মানে ভাত টাত খেলাম, খেয়ে বেরিয়ে দেখলাম আমার শাশুড়ি মা চাউল যাচ্ছিলেন, মানে পৌষ সংক্রান্তির মানে পিঠা চিড়া বানানোর জন্য চাল ওগুলো ভাজছিলেন আর কি, একটু মানে ধান টান থাকবে, তো তার জন্য ওগুলো ঝেড়ে টেড়ে রাখছিলেন। তারপর টকিকে দেখো, আমাকে দেখে ও কী করছিল, ভাও ভাও অনেকটাই মানে চিৎকার চেঁচামেচি করছিল ওকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য।
টকি টুকি কি দিয়ে খেয়েছিস? আঙ্গুস দিয়ে? আঙ্গুস দিয়ে খেয়েছিস? ভালো লাগে আঙ্গুস? হ্যান্ডশেক 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 হ্যাঁ হ্যান্ডশেক। ওই হাত ওইটা 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 হ্যান্ডশেক 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 হ্যান্ডশেক। আবার দে হ্যান্ডশেক। বাও 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 ঘুরতে যাবি? ঘুরতে যাবি? ওইদিকে যাবি ঘুরতে? ঘুরতে যাবি? ঘুরতে? টকির সাথে অনেকক্ষণ খেলাধুলা করেছি, তোমরা দেখতেই পেরেছো। প্রায়ই ওর সাথে কাজের মাধ্যমে আমি ওর সাথে খেলাধুলা করি। ও আমার সাথে খেলাধুলা করতে অনেকটাই ভালোবাসে। তো তার জন্য ও আমাকে দেখলে না একটু চেঁচামেচি বেশি করে, কারণ ওর সাথে খেলবো বলে। তো যাই হোক, তারপর ওর সাথে খেলাধুলা করে কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ রোদ্দুর তো অনেকক্ষণ হয়ে গেছে, মানে চলে গেছে। আর এখন দেখছি হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো মানে কি জানি, মানে নিউজও বলছিল মানে এখন কয়েকদিন থেকে মানে অনেকটাই কুয়াশা পড়বে। তো তার জন্য সকালবেলা ঠিকই মানে কুয়াশা থাকে অনেক বেলা অবধি, কারণ ঠান্ডাটা অনেকটাই লাগছে। তো কাপড়গুলো তুলে নিচ্ছি আর দেখি পুচুসোনা ঘুম থেকে উঠে যাক, তারপর পুচুসোনা তারপর টকি ওদেরকে নিয়ে একটু রাস্তাতে ঘুরে আসবো, কারণ টকিকে তো বলেছিলাম ঘুরতে যাবি, ও বড় বড় চোখে চেয়েছিল, দেখতেই পেরেছো। তো তার জন্য ওকে আশা দিয়েছিলাম, তো ওকে একটু নিয়ে যাব, ঘুরে আসবো। তো আজকে ভিডিও এখানে শেষ করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাপোর্ট করো আমাকে, আরও এগিয়ে নিয়ে যাও। টাটা বাই।